আমি যখন ব্যাটিংয়ে যাই তখন আমার কাছে মনে হয়েছিল যে খুব ভালো উইকেট মারলে হয়তো বা লাগবে, সো আমি ট্রাই করছি যে খারাপ বল পেলে আর কি শর্টসগুলো খেলার হয়ে গেছে আর কি। চেষ্টা তো থাকবেই, অ্যাজ এ প্রফেশনাল ক্রিকেটার হিসেবে চেষ্টা তো থাকবেই আমি সব জায়গায় খেলার। সো এখন বিপিএল হচ্ছে, বিপিএলে চেষ্টা করতেছি যে ভালো করার। তেমন কোনো স্পেসিফিক তো কাজ করা হয় মাঝে মধ্যে, বাট ওই এনসিএল টি20তে খুব ভালো গেছে, ওই ফ্লোটা আমি চেষ্টা করেছি ধরে রাখার। হ্যাঁ, অবশ্যই, কারণ খুব ভালো উইকেট ছিল। যদি ইনিংসটা আরও বড় হতো আমার কাছেও ভালো হতো, আমার টিমের জন্য আরও ভালো হতো। দেখা গেলো স্কোরে 200+ রানও হয়ে যাওয়ার পসিবিলিটি ছিল আমি যদি আরও ক্যারি করতে পারতাম। অবশ্যই খালেদ ভাই একটু সারপ্রাইজ করেই দিছিল সবাইকে অলমোস্ট, কারণ খুব ভালো কয়েকটা আমাদের মেইন বোলার শরীফুল, তানভীর, ওদেরকেই কয়েকটা ভালো ছয় মেরে দিয়েছিল। একটু তো সারপ্রাইজ সবাই হয়ে গিয়েছিল। অতটা আসলে প্রেশার ফিল হয় নাই, কারণ তানভীর দেখেন আমাদের খুব ভালো প্রুভেন প্লেয়ার। উনি লাস্ট কয়েক বছর ধরে বিপিএল একদম ভালো বলো টপ পারফরমেন্সের মধ্যে করছে। আমাদের বিশ্বাস ছিল যে উনি ডিপেন্ড করে ফেলবে, কারণ 26 রান অনেক। আমার মনে তেমন কিছু ছিল না, কারণ আমি লাস্ট এনসিএল টি20তে ভালো খেলছি। সো আমি বলবো যে আমার কনফিডেন্ট ছিলাম যে যেখানেই খেলি, যেই ম্যানেজমেন্টেই থাকুক, আমি ম্যাচ খেলবো, ভালো করার চেষ্টা করবো। অবশ্যই দিনে খেলতে পেরে একটু সুবিধা হচ্ছে। লাস্ট কয়েক ম্যাচ 4-5-এ আমাকে প্ল্যান ছিল, তো আমাদের ওপেনাররা খুব ভালো খেলতেছিল, ব্যাটিং পাচ্ছিলাম না, তো এখন উপরে এসে একটু ব্যাটিংয়ের সুযোগ পাচ্ছি। ক্রিকেট আসলে এমন একটা গেম, দেখেন কথা আসলে এখানে কাজ করে না, মাঠের অ্যাকশনটা আসলে কাজ করে। যারা মাঠে ভালো পারফর্ম করে ওদেরকেই প্রায়োরিটি দিতে পারে। এবার আপনার প্লেয়ার নাম দিয়ে আসলে বলবো যে খেলা হয় না। যারা মাঠে 3 ঘন্টা ভালো পারফর্ম করে সব 3 ডিপার্টমেন্টে, ওরাই আসলে ম্যাচ উইনার।